আজকে সকালবেলা চিয়া সিড খেয়েছিলাম, তা আমি ভেবেছিলাম কিরকম না কিরকম খেতে হবে। সুস্মিতার খাওয়ার চাটটা একটু তোমাদের দেখিয়ে দিই। আমি খুব ক্লান্ত আজকে, আর কতবার করে বলেছি রূপকে একটা ওআরএস নিয়ে আসো, ওআরএসটা আমার খুব দরকার ছিল আজকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 10:30 বেজে গেছে। তা সকাল থেকে কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, তার কারণ অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তা আমাদের সকালের চা ব্রেকফাস্ট সবটাই হয়ে গেছে। তা যাই হোক, রূপক বাজারে গিয়েছিল আর বাজার থেকে নিয়ে এসছে টক দই। তার আগে আরেকটা কথাও বলতে চাই, সেটা হচ্ছে আজকে সকালবেলা চিয়া সিড খেয়েছিলাম। তা আমি ভেবেছিলাম কিরকম না কিরকম খেতে হবে, তা দেখলাম যে না, খুব খারাপ খেতে নয়। সাথে একটু লেবু মধু এগুলো দিয়ে খেয়েছিলাম। আর আমার ঘাম দেখে বুঝতেই পারছো যে আজকে কতটা গরম। তা বাজার থেকে আর কি নিয়ে এসছে, বাজার থেকে নিয়ে এসছে তারাও দেখাই, একবারে গামলায় তুলে নি। চিকেন তো নিয়ে এসছে, যেহেতু স্যুপ হবে। আর সাথে রূপকের জন্য একটু মাছও নিয়ে এসছে। শুধু আমার জন্য আনিনি গো, রূপকের জন্য এরকম বলো না, সবাই ভাবে যে রূপক কত মাছ খায়। হ্যাঁ, তাও তো ঠিক। সবার জন্যই নিয়ে এসছে মাছ, কাতলা মাছ। উনি তো কাতলা মাছ ছাড়া আর কিছুই দেখতে পায় না। তা আর একটা গামলায় আমাকে নিতে হবে। তা যাই হোক, এই তো আজকে রান্না হবে। আর সবজি বাজার সেরকম কিছু করেনি, তার কারণ অলরেডি ফ্রিজে অনেকগুলো সবজি রয়েছে। আর সবজি তো সেইভাবে রান্না খাওয়া হচ্ছেও না। আর স্যুপ বানানোর জন্য সবজি রয়েছে, এমনি পটল, ঝিঙে, করলা, পেঁপে এগুলো তো রয়েছে। আর সাথে দেখো আমার জন্য পাতিলেবুও নিয়ে এসছে। তা যাই হোক, এখন তো মানে কি বলবো, মাছ মাংসটা ধুয়ে নিয়ে আসবো। আর আজ থেকে ঠিক করেছি যে টক দইটাও খাবো। টক দই এর আগেও এনেছে, কিন্তু আমার সময় করে খাওয়া হয়ে ওঠে না। তা আমি তো আগে বাড়িতে টক দই পাততাম, আর এরপরে ইচ্ছা আছে পুজোটা গেলে টক দই ঘরেতেই পাতবো। কারণ এই প্যাকেটের দই সত্যি কথা বলতে গেলে মানে ভালো লাগে না খেতে। তা আগে তো পাততাম, কিন্তু কোনো যদি সহজ পদ্ধতি থাকে টক দই পাতার, সেটা আমাকে কমেন্টে জানিও। কারণ আমি তো আগে ওই কি বলবো, আরে রুটি যেটা রাখা হয়, কি বলে বলো না, রুটি কিসে রাখা হয় গরম থাকে যাতে রুটি, হ্যাঁ ওই ওদের হটপট যেটা, ওটার মধ্যে করে রাখতাম চাপা পাপা দিয়ে। তা ভালোই দই হতো। এর থেকেও যদি কোনো সহজ পদ্ধতি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তা প্রচুর গরম লাগছে, গরমে কিরকম একটা অস্থির অস্থির লাগছে। রূপককে বললাম যে তুমি একটু ওআরএস নিয়ে আসো, কারণ এই ওয়েদারে সবারই একটু ওআরএস খাওয়ার দরকার আছে। তাও ভুলে গেছে, পরে গিয়ে হয়তো নিয়ে আসবে। আর কালকে মাঝরাতে আরেকটা কাণ্ড হয়েছে, আমাকে সকালে উঠে বলছে, আমি তো জানিও না, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। এখন এই বৃষ্টির ওয়েদারের জন্য না কতদিন যাবত আমরা এসি সেইভাবে চালাই না। তা কালকে খুব গরম লাগছিল বলে এসিটা রূপক চালিয়েছিল, তা আবার ঠান্ডা লাগছিল বলে এসিটা অফও করে দিয়েছে। এবার মাঝরাতে হঠাৎ করে নাকি ওর অস্থির অস্থির লাগছিল, শরীরটা খারাপ লাগছিল। তা কেন বুঝতে পারছিল না, ও আবার এসিটা চালিয়েছে। তা সকালে আমাকে বলছে, এসিটা চালানোর পর দেখছি আস্তে আস্তে মানে ঘুম আসলো, ঘুমাতে পারলাম, গরমের কারণেই হচ্ছিল হয়তো। তা আমি বললাম তুমি আমাকে ডাকলে না কেন? বলছে তুমি ঘুমিয়েছিলে, তোমাকে আর কি করতে ডাকবো, ওর জন্য আর ডাকিনি। আনলাম না, শরীর খারাপ হলে ডাকবে না? বলছে না, তোমাকে আর ডিস্টার্ব করিনি। তা কি বলবে বলো? তাহলে এরপর থেকে আমারও যদি কখনো রাত্রিবেলা শরীর খারাপ হয়, আমি আর রূপককে ডাকবো না। আর দেখো আমি তো ঘেমেই চলেছি। আর রান্নাঘরটা আমার সত্যি খুব গরম, আর এই পচানি গরমটা আমার মনে হচ্ছে সব জায়গাতেই। তা যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। এবার যাব সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে নিয়ে ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে করে তারপর রান্নার দিকে আসবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। একদিকে দেখো ভাত বসিয়েছি, করলা, ঝিঙে, পটল, পেঁপে আর আলু দিয়ে ভাত। আর এদিকে মাছ ভাজা বসিয়েছি। এদিকে স্যুপের সমস্ত সবজি কাটা হয়ে গেছে, চিকেন ধোয়া হয়ে গেছে, আদা রসুনও কাটা হয়ে গেছে। তা চলো রান্নাটাকে আগে সেরে ফেলি।
আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে আনলাম, তাই এগুলো পরে ভাজ করব। এখন থাক, দেখি মাছ ভাজাটা কোথায় হয়েও গেছে। হ্যাঁ সত্যি মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। হয়ে গেল না কি গো? না না, একটু বেশি করে ভেজেছি। মাছ ভাজা একটু কড়া ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। বাবা, ভাতে কত কিছু সেদ্ধ দিয়েছো। অনেক কিছু সব সেদ্ধ খাওয়া হবে। সেদ্ধ খেলে শরীর ভালো থাকে, এটা কি জানো? খুব গরম লাগছে গো আজকে, এত গরম পারা যাচ্ছে না। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর সুস্মিতার খাওয়ার চাটটা একটু তোমাদের দেখিয়ে দিই। আমার দিকে তাকিয়ে আছো কেন? দেখো কি কি আছে একটু বলো। সেদ্ধ পেঁপে, ঝিঙে সেদ্ধ, পটল সেদ্ধ, আলু সেদ্ধ আর করলা সেদ্ধটা রূপক মাখবে, ওখান থেকে আমায় একটু দেবে। সাথে রয়েছে মাছ ভাজা, 1 বাটি স্যুপ আর অর্ধেক বাটি দই, টক দই, তাও আবার নুন ছাড়া। এটা চলবে তো এখন কন্টিনিউ? একদমই তাই। ভাত কিন্তু নিয়েছি, এতটুকু ভাত নিয়েছি। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নাও। একদম সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আবার একদম সেই রাত্রিবেলা, রাত্রি বলতে এখন প্রায় 9:30 বাজে। খাওয়া দাওয়ার পরে সুস্মিতা একটু রেস্ট নিতে না নিতেই পার্লারের কাজে ব্যস্ত হয়ে গেল। এখন পুজো এসে গেছে, এরকমই চলবে প্রত্যেক দিনই। কেউ না কেউ দুপুরের টাইমটা সুস্মিতার যেহেতু দেওয়া থাকে, তো আসবেই এখন। তা এখন এরকমই চলবে আমাদের, মানে এই দুপুরের পর থেকে আর কিছু আমরা শেয়ার করতে পারবো বলে মনে হয় না, তাই তো? একদমই তাই। আর যা বিচ্ছিরি গরম পড়েছে, মানে একদম ভালো লাগছে। প্রচন্ড গরম আজকে, সত্যি সকাল থেকে আমার প্রচুর গরম। রান্নাঘরে আসতে ইচ্ছেই করছিল না, কিন্তু কালকেও কেনা রুটি খেয়েছে, আজকেও কেনা রুটি খাবে, সেই কারণে আমি আর মানে কেনা রুটির দিকে যাইনি, তাই রুটি বানাতে চলে এসেছি। যদিও 4-5টা রুটি, আমার একটা, রূপকের 4টে। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে চিকেন স্যুপ খেয়ে নিয়েছে, আর ওকে একটা রুটি ভেজে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। তা এখন এই আমার তো বাচ্চা রুটি আছে, বাচ্চা রুটি বানাচ্ছি, আর আমরা খাবো, পাখিরা খাবে না, এটা হতে পারে। তা চলো রুটিগুলো ভাজি। আর শরীরটা সত্যি ভাল লাগছে না, মানে খুব টায়ার্ড লাগছে, মানে এই গরমের কারণেই হয়তো। তা আমার মনে হচ্ছে এই গরমটা সব জায়গায়, আর যেখানে বৃষ্টি হয়েছে সেখানে তো ভাসিয়ে দিয়েছে বন্যায়। মানে ভিডিওগুলো দেখছি আর খারাপও লাগছে, কষ্টও লাগছে। সত্যি বন্যা হলে যে কি পরিস্থিতি হয়, যারা ওই পরিস্থিতি দিয়ে কাটায় তারাই একমাত্র বলতে হবে, মানে বলতে পারবে, বলতে হবে না, বলতে পারবে। তা এই কঠিন পরিস্থিতির মধ্যে সত্যি মানে ওরা যে কিভাবে দিন কাটাচ্ছে ওরাই জানে। তা যাই হোক, ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়। মাসিও আজকে ফোন করে বলছিল নবদ্বীপের গঙ্গার জল বাড়ছে, মানে সমস্ত জল ওই নবদ্বীপের গঙ্গায় ছাড়া হচ্ছে, বলছে বন্যার একটা আশঙ্কা রয়েছে। তাই একটু টেনশনেও রয়েছি। মানে নদীর ধারে যারা মানে বসবাস করে তাদের একতলা বাড়ি হলে সত্যি খুব চাপ হয়। তা জানি না, ঠাকুর করুক যেন বন্যাটা না হয়। তা খুবই চিন্তা লাগছে। তা আমরা তো এরপর রুটি ভাজবো, খাওয়া দাওয়া করবো। এখনো 1-2টো রিলস বানাবো, কারণ আজকে সারাদিনে সেইভাবে আমি রিলস বানিয়ে উঠতে পারিনি। আর রুটিটা না এখান দিয়ে ফেটে গেল বলে হাওয়াটা বেরিয়ে গেল। রুটিটা ফুলবে কিনা কে, আমি একটু সেলুটেপ মেরে দেবো, এই দেখো এখান দিয়ে ফেটে গেল, সেলুটেপ মেরে দেবো, চাপ দিলাম বলে ফেটে গেল। একটু সেলুটেপ মেরে দেবো, দাও তো দেখি কেমন পারো। এই না ফুললো, দেখো পুরো ফুললো, চাপ দিলাম ফুললো, একটু বেশি ভাজা হয়ে গেল। তা যাই হোক, রুটি না ফুললে না ঠিক মনটা ভালো লাগে না। আর গাছের ফুল রোজ চুরি হয়ে যাচ্ছে, রোজ চুরি হয়ে যাচ্ছে। আজকে কিন্তু গাছে বেশ কুড়ি আছে, তা আমি কালকে দেখবো যে কালকে ফুল কটা থাকে কিনা। গাছের ফুল মানে নিজেদের গাছের ফুল নিজেরাই পাই না, মানে আমরা একটু দেরি করে উঠলেই ব্যাস সব গাছের ফুল ফাঁকা হয়ে যায়, মানে বিরক্ত লেগে যায়। কারা যেই কাণ্ড করে ভগবানই জানে, লাজ লজ্জা কিচ্ছু নেই এদের। আর মোটামুটি তো ভিজেই গেল চিয়া সিডটা, 6-7 ঘন্টা ভেজানোর কি দরকার? এই দেখো না না ওটা আরো ভিজবে।
তাই না? তুমি আর একটু জল দাও, দিয়ে ঢেকে রেখে দাও। হ্যাঁ, জলটা কম হয়েছে, আসলে ফুল ফ্যামিলির জন্য ভেজানো হয়েছে, কালকে রুবককেও দেবো। কি গরম লাগছে, পারছি না আমি, মানে পুরো স্নান করে গিয়েছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে। আর এই পচা গরমে এসেও আমাকে রান্নাঘরে এসে রুটি বানাতে হচ্ছে, কিছু বলার নেই। মানে ভাগ্য করে একটা বউ পেয়েছিলে, তাই বেঁচে গেলে যাত্রায়, বুঝেছো? ধন্যবাদ। কি ধন্যবাদ? ভাগ্য করে বউ পেয়েছি তুমি বললে, সেই জন্য তোমাকে ধন্যবাদ ভাগ্য জানালাম। করেই বউটা পেয়েছো। বউটা ভালো হোক মন্দ হোক, তোমাদের খাবারের চিন্তাটা কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই করে। সেটা প্রত্যেক বউরাই। কিছু কিছু বউরা করে না গো, তাহলে এরকম অলিতে গলিতে এই রুটির দোকান এত গজাতো না। ঠিক আছে, বুঝেছি। আর বেশি কথা বাড়িয়ে তোমার সাথে লাভ নেই। হ্যাঁ, বাড়িও না, বাড়ালে সমস্যা বাড়বে, দুধটা আবার গরম করতে হবে। তা যাই হোক বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া করবো। গরমে আমি সত্যি খুব ক্লান্ত, আমি খুব ক্লান্ত আজকে। আর কতবার করে বলেছি রূপকে একটা ওআরএস নিয়ে আসো, ওআরএসটা আমার খুব দরকার ছিল আজকে, মানে থেকে থেকে না আমি ক্লান্ত হয়ে পড়ছি। তা আনেনি। এই তো বউকে এত ভালোবাসে, সবার সামনে এমন একটা দেখায়, মানে চোখে হারায় বউকে, কিন্তু এই তো ভালোবাসা। দুদিন ধরে বলছি ওআরএস এর কথা, সবাই বদনাম করছে, তুমি আর বাদ যাও কেন? ওনার মনেই থাকে না, মনেই থাকে না। তুমিও বদনাম করো। কি খাও, ব্রেনোলিয়া এনে খাওয়াবে, এরপর তোমার মনে থাকে না কেন? আমি এতবার করে কাল থেকে বলছি, তারপরে তোমার মনে থাকে না। বৃদ্ধ হচ্ছি তো, ওর জন্য তো ব্রেনোলিয়া দেবো, থানকুনি পাতা দেবো, বেনোলিয়া দেবো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমাদের তর্ক বিতর্ক চলতেই থাকবে, কারণ আমাদের তো এরকম চলতেই থাকে, তোমরা সকল বন্ধুই জানো। তা আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর যারা নতুন বন্ধু আছো, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কিনা ভাবছো, তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিওর যে নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তা টাটা, শুভরাত্রি।